গত ৯ জানুয়ারি ২০২৫ ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্ট এবং নাগরিক সমাজের ডাকে এক শ্যামবাজার পাঁচমাথার মোড়ে রাতের অবস্থান করা হয়। অভয়া দ্রুত বিচারের দাবিতে এই অবস্থান কর্মসূচি করা হয়। বিচারের নামে আমরা প্রহসন পেয়েছি, গ্রেপ্তার হয়েছে, লোক দেখানো গ্রেপ্তার করা হয়েছে শুধুমাত্র সঞ্জয় রায়কে। এই বৃহত্তর চক্রান্তের কথা বলে সিবিআই হুমকি দিয়ে থামানো যাবে না, হুমকি দিয়ে থামানো যাবে না। লাঠি দিয়ে টিয়ার দিয়ে মিছিল ভাঙা যাবে না। ৯ আগস্টের পরে আবারও ৯ জানুয়ারি ৫ মাস অতিক্রান্ত অভয়ার বিচার অধরা। ঠিক সেখানে দাঁড়িয়ে আজকের এই রাতের সমাবেশ, কি মনে করছেন বিচার ব্যবস্থার উপরে ভরসা রেখে বিচার কতটা পাবে অভয়া? সবচেয়ে বড় কথা, ভরসা তো বিচারের উপরেই রেখেছিলাম, কারণ সাধারণ মানুষকে বিচারের উপরেই ভরসা রাখতে হবে। কিন্তু ডেফিনেটলি মনক্ষুণ্ণ হয়েছি, 18 তারিখের ব্যাপারটা দেখেও হয়েছি, কিন্তু তাও বিশ্বাস করেছিলাম প্রথম দিন থেকে একা সঞ্জয় রায় হতে পারে না, ওই জন্যই আরজি কর ন্যাশনাল মুভমেন্টে পরিণত হয়েছিল। এখনো বিশ্বাস করি যে না, এটা রাষ্ট্র চাইছে না বলে, আমাদের রাজ্য শাসক দল সিস্টেম চাইছে না বলে সঠিক বিচার এখনো অব্দি আমরা পাচ্ছি না, পৌঁছতে পারছি না। ওরা ফেল করেছে, প্রশাসন ফেল করেছে, তাই জন্য বারবার যেখান থেকেই পাচ্ছি, যে কর্মস্থানেই থাকছি, কোনোভাবে ছুটে আসছি, সমর্থন করছি, যেভাবেই পাচ্ছি করব, কারণ আমরা অভয়ার পরিবার হয়ে, আমরা একটা এক্সটেন্ডেড অভয়ার পরিবার হয়ে গেছি। ওখানে দাঁড়িয়ে অভিযুক্তরা তো বেল পেয়ে গেছে, ঠিক সেখানে দাঁড়িয়ে কর্মক্ষেত্র কতটা সুরক্ষিত, কি বলবেন? অভিযুক্ত বেল, আমি যেটুকু শুনলাম যে এটা বলা হচ্ছে, কিন্তু এখনো তারা কাস্টাডিতে আছে, চার্জশিটে ফ্রেম করে, আমি সেটাই শুনলাম। আমি ছিলাম না, যেটাই সংবাদ মাধ্যমে শুনছি সেটাই বিশ্বাস করছি, দেশে শুনলাম। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমার কোথাও না কোথাও গিয়ে মনে হয়, দেখুন, এই আন্দোলন একটা বিশাল বড় চাপ সৃষ্টি করেছিল। তো এই আন্দোলনে ডক্টরসদেরকেও গণশত্রু বানিয়েছে, কিন্তু ডক্টরসরা তাদের পয়েন্টে ঠিক আছে, কারণ তারা জানে, তারা প্রত্যক্ষদর্শী, তারা দেখেছে এত বছর ধরে কি সিস্টেমে চলছে। আজকে এই মিস্টার ঘোষ যদি তাকে সাসপেন্ড করা হতো, আজকে হয়তো এই দিন দেখতে আসতো না, হতো না। চেস্ট মেডিসিনে কি অরাজকতা চলেছে সেটাও অনেকটা বের করেছিল। আবার এই যে মানে কি বলবো, মানে গোয়া ঝুলাই মতো খেলা হচ্ছে, মিউজিক্যাল চেয়ারের মতো খেলা হচ্ছে, লুকোচুরি খেলা, হাইড অ্যান্ড সিক হচ্ছে, এটাতে মানুষও ফ্রাস্ট্রেটেড। ওই জন্য অনেক মানুষ ভাবছে কি হবে, অনেকে পিছিয়ে গেছে, অনেকে বলছে এগুলো বেকার ছিল, কিন্তু সত্যি আমরা যদি চাই আবার এটাকে পারি। তাই যেভাবে হই, কারণ আমাদেরই সব পাওয়ার, আমরাই সবটা পারি, তো আমরা প্রত্যেকেই নিজের জীবনে এক একটা করে হিরো। চলুন আমরা আবার এই হিরো হই আর নিজেদের হিরোইজমটা প্রুভ করি। আজকের এই রাতের সমাবেশ থেকে কি দাবি রাখতে চাইবেন? সরি, আজকের এই রাতের সমাবেশ থেকে কি দাবি রাখতে চাইবেন? খুব ভালো লাগছে, আমি ডিরেক্ট আজকে এসেছি এখানে, তো আমার মনে হলো আবার একটা ক্রাউড হচ্ছে। মানুষ ভেবেছিল যে না, ডাক্তাররা পিটিয়ে গেছে, হয়তো কোথায় যাবে, কোন যাবে, তো মানুষ চাইলে এটা আবার একত্রিত করতে পারে। 5 মাস আগে যেমন পাড়ায় পাড়ায় করতো, তখন ওটা খালি ইভেন্ট ছিল না, সোশ্যাল মিডিয়ায় রিল করবো বলে ছিল না, এটা জেনুইন ইস্যু ছিল। মানুষ চাইলে আবার একে অপরের হাত ধরে এটাকে, কারণ এটা যদি আরজি কর উদ্ঘাটন হওয়া মানে সব থেকে বড় মাথার অনেক বড় শাস্তি পাবে, পদত্যাগ করে হিরো হয়ে যাবে। কিন্তু যদি সঠিক বিচার হয়, সঠিক শাস্তি হয়, পৃথিবীর কাছে আমরা সম্মুখে একটা বড় এক্সাম্পল ক্রিয়েট করতে পারবো। এই সেই বাঙালিরা যারা দেশ স্বাধীন করেছে। ডেট ঘোষণা করা হলো যে কবে রায়দান হবে, কি বলবে? 18 তারিখ
না দেখুন, আমাদের তো প্রথম থেকেই আমাদের কথা মানে আমরা যে দাবি নিয়ে আন্দোলন করেছি, বিচারের দাবি নিয়ে, যে বা যারা দোষী তাদের চরমতম শাস্তি। এখন সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত প্রমাণিত হচ্ছে, সেখানে আমরা চরম থেকে চরমতম শাস্তি দাবি করছি। কিন্তু যে যে অসঙ্গতিগুলো আমরা পেয়েছি আপনাদের মাধ্যমে, বিভিন্ন তথ্য মানে মিডিয়ার মাধ্যমে, যে সিএফএসএল রিপোর্ট বা আরো যা যা তথ্য এসছে, তাহলে সেইখানে যে অসঙ্গতিগুলো লক্ষ্য করেছি বা সেইখানে যে প্রশ্ন চিহ্নগুলো উঠেছে, সেই প্রশ্নের কোনো উত্তর কিন্তু আমরা সাধারণ মানুষ এখনো কোনো রকম কিছু পাইনি। তাহলে সেই জায়গায় একটা ফাঁক থেকে যাচ্ছে, সেই উত্তর আমরা পাচ্ছি। এখন ব্যাপারটা হচ্ছে যে এই ঘটনাটা যদি সঞ্জয় রায় একাই ঘটায়, আমি মেনে নিলাম সঞ্জয় রায় ঘটিয়েছে। এখন 9 তারিখ, 9ই অগস্ট, 14ই অগস্ট আরজি করে যে 14ই অগস্ট আরজি করে যে ভ্যান্ডালিজম হয়েছে, এবং সেটা তো তথ্য প্রমাণ লোপাটের জন্যই হয়েছে। তারা এসে প্রকাশ্য জনসমক্ষে বলেছেন কোথায় থার্ড ফ্লোর, এবং তারা বুঝতে না পেরে ইএনটি ওয়ার্ডে গিয়ে ভাঙচুর করেছে। এবং তারপরে 9 তারিখে আপনারা দেখেছেন কিভাবে তথ্য প্রমাণ লোপাট হয়েছে একের পর এক ভাবে, সেটা সবাই জানে। তাহলে সেই জায়গাটা, তাহলে সঞ্জয় রায় কি এমন ব্যক্তি যে তাকে আড়াল করার জন্য বা তাকে বাঁচানোর জন্য এই ঘটনাটা ঘটল, এই প্রশ্নগুলো কিন্তু থেকে যাচ্ছে। এবং সিবিআই যে দুজনকে গ্রেপ্তার করলেন তথ্য প্রমাণের লোপাটের অভিযোগে, তারা বেল পেয়ে গেলেন, 90 দিনের মাথায় চার্জশিট হলো না। তাহলে সিবিআই চরমভাবে ব্যর্থ। এখানে বারবার বলা হচ্ছে আমরা নাকি সিবিআই ইনভেস্টিগেশন চেয়েছিলাম, এটা ভুল। আমরা জুডিশিয়াল ইনকোয়ারি চেয়েছিলাম, হাইকোর্ট সিবিআই কে দায়িত্ব দিয়েছিলেন। এখন সিবিআই যে ব্যর্থ সেটা আমরা প্রত্যেকেই বুঝতে পারছি। সেইখানে আমাদের সাধারণ মানুষ হিসেবে আমাদের আন্দোলন করা ছাড়া কোনো উপায় নেই, এবং সেটুকুই আমরা করি।